কেমন দিল মামা আজকে অস্ট্রেলিয়াকে? একবারে কঠিন একটা গেম হয়েছে আসলে। সেই মনে পড়ে অতীতের কথা, 2023 ইন্ডিয়াতে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেদিন ফাইনালের কথা। আজকে সেই দিনটার কথা বারে বারে মনে পড়ছে যে আমাদেরকে মানে আসলে ওই দিন খেলার পারফরমেন্স এত খারাপ ছিল, আজকে তার মনে হলো যে আজকে তার প্রতিশোধ নিলাম আমরা। তো সেই সাথে অস্ট্রেলিয়া কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোটামুটি ম্যাচ খেলছে অ্যাভারেজে 1টা থেকে 2টা, কারণ ওদের ম্যাচে প্রতিটা ম্যাচেই বৃষ্টির হানা ছিল। তো সেই হিসাবে এই পারফরমেন্স, অস্ট্রেলিয়ার যে পারফরমেন্স ইন্ডিয়ার কাছে কিছুই না। তো ধন্যবাদ সবাইকে, আর ধন্যবাদ সব ক্রিকেটারদের, ইন্ডিয়ান ক্রিকেট টিমের খেলোয়াড়দেরকে এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। অনেক অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালো লাগছে। ভাই কিছু কইবা? ইন্ডিয়া কখনো মানে হারতে শিখে না, ইন্ডিয়া হারাতে শিখেছে। ওকে, এটাই হচ্ছে কথা। ইন্ডিয়া সবসময় জেতার জন্য খেলে, কখনো হারার জন্য খেলে না। আর যারা হেটার্স রয়েছে কোনো সমস্যা নাই, আচ্ছা উনি কি বলছে শুনছেন? ইন্ডিয়া যদি বাজে দলই হইতো তাহলে কিন্তু আজকের ম্যাচটা জিততো না, অবশ্যই হারতো। আর যারা বলে যে ইন্ডিয়ায় মাঠে 11 জন না 13 জন খেলোয়াড় নিয়ে খেলে, তারা আসলে ক্রিকেটের কয়ই বোঝে না। ইন্ডিয়া মানে ক্রিকেট মানে ইন্ডিয়া। দেখেন, নাম্বার 1 ওডিআই র্যাঙ্কিং নাম্বার 1 শুভমন গিল, নাম্বার 3 রোহিত শর্মা, নাম্বার 5 বিরাট কোহলি, নাম্বার 7 অ্যাভেলেবেল, এরকম অ্যাভেলেবেল স্টার ক্রিকেটার রয়েছে আমাদের। কাজেই ইন্ডিয়া ক্রিকেট মানে যে ইন্ডিয়া, এটা আবারও আজকের ম্যাচে প্রমাণ হলো। কি সুন্দর খেলাটাই না খেললো, বাট মাঝখান থেকে লস হয়ে গেল বিরাট কোহলি, আর একটা সেঞ্চুরি আমরা দেখতে পেলাম না। বিরাট কোহলি আউট হওয়ার পরে কিন্তু আপনার লোকেশ রাহুলের যে আসলে যে অবস্থা, মানে যে রাগান্বিত অবস্থা, যে তুমি কেন মারতে গেলে, আমি তো খেলতেছি, তুমি দাঁড়িয়ে তুমি 100টা পূরণ করো। ওকে, তারপরে ভালো খেলেছে, ধন্যবাদ। অসাধারণ একটা ইনিংস খেলেছে কিং কোহলি, 98 বলে 84 রান, ধন্যবাদ। ওকে।